এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে এটাই ভাবত। হাসিনা চলে গেছে, সরকারের পতন হয়ে চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি তো বুঝতে পারি না। একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে। এখানে আজকে এখানে আগুন, সেখানে আগুন, গতকাল সচিবালয়ে আগুন। তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য। বিগত সরকার তো নয়, এটা ছিল একটা সময়, এটা খুব খারাপ সময়, সরকার নয়, একটা খুব খারাপ সময়। আমরা দুঃসময় আমরা পার করেছি, দুঃস্বপ্নের মতো পার করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে, এখানকার সবাইকে মোটামুটি পরীক্ষা নিয়ে নিয়েছেন যে আমরা পারি কি পারবো না। আমাদের সেই ছাত্র ঐক্যের ওই অধিকার পরিষদের ছোট ভাই ও বলে গেছে যে যখন নাকি, না আরেকজন বলেছেন অবশ্য, যখন নাকি আন্দোলনটা মোটামুটি স্থিমিত হয়ে গেছিল তখন যাত্রাবাড়িতে এই আন্দোলন পুনর্জীবিত হয়। যাত্রাবাড়ি, উত্তরা এবং বেসরকারি যে কমিটিগুলো ছিল, কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো ছিল, সঙ্গে জনতা, ছাত্র জনতা মিলে ওই দুঃস্বপ্নের ওই তথাকথিত সরকারকে উৎখাত করতে পেরেছি। আমরা আল্লাহর কাছে অনেক শুকরগুজার করছি। নিশ্চিন্তে আজকে আমাদের এখানে যারা আছেন মঞ্চে, বিশেষ করে সামনে আছেন যারা, কেউ হলপ করে বলতে পারবেন না যে গত 16-17 বছর আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমোতে পেরেছেন। এতগুলো বছর আমাদেরকে একটা আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে প্রিয় ভাইয়েরা। আপনারা জানেন আমি অন্তত 10 থেকে 12 বার গ্রেফতার হয়েছি। এখনো আমার বিরুদ্ধে 108টা মামলা আছে বিদ্যমান। এরকম মামলা হেফাজত, জামাত সহ আরো যত ইসলামিক দল আছে সকলের বিরুদ্ধেই আছে এবং আমার মনে হয় আপনাদের অনেকের বিরুদ্ধেই মামলা আছে। তো এই আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুতরাং এই সুযোগের একটা ভালো ব্যবহার আমাদের করতে হবে। আমরা যাতে সারা জীবন এই স্লোগান, আমার তো মনে হয় এই 16-17 বছরে ইসলামপন্থী দলগুলো, যারা স্বেচ্ছা মুসলমান, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা দিতে একটু দ্বিধা হতো, কষ্ট হতো। কারণ কখন জানি এই আওয়ামী বাকশালী চক্র, এই দুঃস্বপ্নের যারা প্রণেতা ছিল, তারা আবার আমাদের উপরে চলে বসে। এবং হয়েছিল তাই অনেক। এই যুগের, এই 17 বছর এই যুগের যে অবসানটা, তার আগে তার সময় যত আলেম ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেল খেটেছেন তার নজির বোধহয় বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু পৃথিবীর ইতিহাসে নাই এমন কোন নজির, যেটা আওয়ামী লীগ করেছিল। আজকে সুযোগ এসেছে ভাইরা। আমি অন্য প্রসঙ্গে যাই একটু। বিশ্বের কোন দেশ আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত। কয়েকদিন আগে জামাতের আমির সাহেব বলেছিলেন যে ভারতের সেবাদাসী, কথাটা উনি একবারে বাস্তব কথাটাই বলেছেন। এবং ওখানে বসে বসে উনি এখন পুটি খেলছেন। এবং ভারতীয় মিডিয়াগুলো, পত্রপত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়া, তারাও সমানে বাংলাদেশের বিরুদ্ধে চারণ করছে। গত 16-17 বছরে বাংলাদেশে যে রাজনৈতিক নিপীড়ন হয়েছে, বিশেষ করে যেভাবে গণহত্যা করেছে 2010 সালে আমাদের শাপলা চত্বর হেফাজত ইসলামের যে একটা সমাবেশ ছিল, ওখানে আমি তখন জেলে ছিলাম, আমি পরে ভিডিও দেখেছি। নৃশংসভাবে হত্যা করেছে, এইরকম হত্যার কোনো নজির পৃথিবীতে নাই। নৃশংসভাবে হত্যা করেছিল তাদেরকে, আমি এটা নিন্দা জানাই। এবং সেই সঙ্গে আজকে ভারতে বসে যারা পত্রপত্রিকায়, মিডিয়া বলছেন লম্বা লম্বা কথা,
তারা কেন সেই দিন প্রতিবাদ করেন নাই? এভাবে কেন মানুষ মারা হচ্ছে? আমরা ইসলামিক একটা রাষ্ট্র দেশের থেকেও এখানে আমরা সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম।